দেশ বা দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ও ভাই বোনেরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম। তাই এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরি, যাতে আপনাদের খামারে কোনো সমস্যা না হয় এবং আপনারা সঠিক ডিম প্রোডাকশন নিতে পারেন। সবসময় ভালো কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি, তাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিম উৎপাদন। ডিম উৎপাদন বজায় থাকুক, তাহলে আপনি কি চান আপনার খামারে দীর্ঘদিন ধরে স্থির ডিম উৎপাদন বজায় থাকুক? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম সঠিক। এখানে ডিম কমে যাওয়ার মূল 5টি কারণ আপনাদেরকে আজকে বলবো, তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। কোন সময়ে কোন ফিড দিলে ডিম বেশি হয়, কোন ভ্যাকসিন না দিলে ডিম কমে যায়, মুরগির খামারের ঘরের আলো বাতাস পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম, ফিড ম্যানেজমেন্ট সঠিক সিস্টেম। তো এখানে 5টি বিষয় আপনাদেরকে আজকে বলবো বিস্তারিত। তো ডিম কমে যাওয়ার কারণ হচ্ছে কোন বয়সে কোন ফিড দিবেন। তে আপনারা সকলেই জানেন লেয়ার মুরগিতে ফিড 3 প্রকার। দেখা যাচ্ছে যে লেয়ার স্টার্টার, লেয়ার গ্রোয়ার, লেয়ার এবং লেয়ার ফিনিশার, 4 প্রকার ফিড। এর মধ্যে আপনারা বাচ্চা যখন নিয়ে আসেন লেয়ারের, তখন এই মুরগিকে লেয়ার স্টার্টার চালাবেন এবং 50 দিন থেকে 55 দিন পর্যন্ত চালানোর পরে আপনারা লেয়ার গ্রোয়ার শুরু করবেন। লেয়ার গ্রোয়ার চালাবেন দেখা যাচ্ছে যে ডিমের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ডিম দেয় নাই, যাকে বলে 130 থেকে 40 দিন বয়স পর্যন্ত লেয়ার গ্রোয়ার চালাবেন। এরপরে দেখা যাচ্ছে যে আপনারা ডিম প্রোডাকশন ফুল হওয়ার পরে যখন ডিমের বয়স 50% পার হয়ে যাবে, তখন আপনারা লেয়ার ফিনিশার চালাবেন। ভ্যাকসিন মূলত লেয়ার মুরগিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। লেয়ার মুরগিতে আপনারা 120 দিনের আগে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে লেয়ার মুরগিতে পরবর্তীতে ভ্যাকসিন করলে কালে দেখা যাচ্ছে যে ডিমের সময় ভ্যাকসিন করলে আপনার ডিম প্রোডাকশন কমে যেতে পারে এবং এছাড়া আরো অন্য কোনো সমস্যা হতে পারে। তাই আমি বলবো 110 থেকে 15 দিনের ভিতরে এডিএস কমপ্লিট করবেন, তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ডিম প্রোডাকশন ভালো থাকবে। এছাড়া ডিমের ঘরে আলো এবং বাতাস জন্য সরাসরি প্রবেশ করতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিম প্রোডাকশন ভালো থাকবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। এরপরে ঘর সবসময় আপনারা প্রতি সপ্তাহে মাকড়সার জাল এবং কোন রকমের জন্য ধুলাবালি না হয় এই ব্যবস্থা রাখতে হবে। সর্বশেষ হচ্ছে ফিড ম্যানেজমেন্ট। ফিড অবশ্যই ভালো কোম্পানির এবং ভালো মানের ফিড আপনাকে ব্যবহার করতে হবে। অনেকেই দেখা যাচ্ছে যে 2, 4, 5 টাকা কম পায় বিদায় দেখা যাচ্ছে যে উন্নত মানের ছাড়া নর্মালি ফিড ব্যবহার করেন। তাই আমি সেই খামারি ভাই বোনদেরকে বলবো আপনারা
এই ভুলটা কখনো করবেন না। অবশ্যই লেয়ার মুরগিকে উন্নত মানের ফিড খাওয়ানোর চেষ্টা করবেন, তাতে ডিম প্রোডাকশন ভালো থাকবে, আপনার খামার ভালো থাকবে। ধন্যবাদ।